পিতামাতার সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে, এমন সন্তানকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কিছু হইলেই ছেলে পেলে বলে দা কি বুঝবা তুমি, তো বাপও চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ, আমি আর কি বুঝবো, আমার ছেলে সব বুঝে। হায় এই ধমকটা যে আপনি দিলেন বাপেরে, আজ থেকে 30 বছর আগে বাপের ধমক দিত, এটা একেবারেই ছিল না বললে চলে। বাপ যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে, মা যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বা এই জায়গায় বসছে। আর এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের চরিত্রের, দোষ তো আমাদের নিজেদের। এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? কিছু হইলি ধমক দিয়ে কথা বলে, পিতা মাতারে ধমকায়। বিদেশ গেলে বুঝবেন, প্রবাসে থাকলে বুঝবেন, প্রবাসীদের আসলে কোনো দেশ নেই। যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজনাবি, মানে অপরিচিত লোক। বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি, মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নেই। কষ্টের পর কষ্ট করে, আমি নিজে 5 বছর মিশরে পড়াশোনা করেছি। ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত, মনে হতো আরে মা কত সুন্দর সেমাই পাক করে ঈদের সময় খাওয়াতো, সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না, মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠি আর কোনোদিন কেউ রান্না করে খাওয়ায় না। কত রকমের রান্না, আলু গাঠির ভিতরে একটু গোশত দিয়ে রান্না, কত আইটেমের খাবার, মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না। খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না। যেই মা যেই বাবা এত আদর করে, ওই মা বাপের জায়গা অনেক সময় গোলগড়ে হয়। আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই, গোলগড়ের পাশে ছোট্ট একটা চৌকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন। একটা বার কল্পনা করবেন, ছোট্ট চৌকির ভিতরে মা বাপ ঘুমায়, কোনো অভিযোগ করে না। কিন্তু একটা বার আপনি ভাববেন, আপনার মা তো সেই মা, ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন, কত লাথি মারলেন, মা সহ্য করেছে, পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। যেই মা এত আপন করে লালন পালন করলো, আপনি পেশাব করে দিছেন, মা সকালবেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে, আপনি একবার চিৎকার মেরেছেন, মায়ের ঘুম ভেঙে গেছে, খাবার আপনার জন্য রেডি করেছে। বিয়ের পরে স্বামী কত বলে একটু ওঠো, স্ত্রী উঠতে চায় না, ঘুম ছাড়তে চায় না। যেই না মাত্র সন্তান হয়েছে, একটা বার সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে, এমন মায়েরই যদি আপনি ভুলে যান, বাপেরে যদি ভুলে যান, আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ মাফ করে না কোন ব্যক্তিরে? ওই লোকের মাফ করে না যেই লোক রমজান মাস পেল, নেশা ছাড়তে পারে নাই। এইরকম গাঁজাখোর,
ইয়াবাখোর, মদখোর, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, নানা দ্রব্যাদি, ফেন্সিডিল সহ, হেরোইন সহ যত রকমের নেশা আছে রমজান আসার আগে ছেড়ে দেন। যিনি আপনাকে কবুল করে নেবেন, মাফ করে দিবেন, তিনি কে? রিহাব লাগবে না। রমজান মাসে যারা সিগারেট খেতেন আজকে থেকে নিয়ত করেন, হুজুর সাল্লাম। আপনি দেখবেন একদিকে রমজান শেষ, আরেকদিকে জাহান্নামের এই ধোঁয়া, এটা জাহান্নাম ভরা থাকবে। জান্নাত থাকবে সুগ্রাণ দিয়ে ভরা, জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। আর দুঃখ আর দুঃখান, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়ার ধোঁয়া, জান্নাত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণ দিয়ে ভরা। এই জন্য জাহান্নামের খাবার দুনিয়ায় খাবেন কেন? ফেলে দেন। যে হুজুর আজকে থেকে বাদ দিয়ে দিলাম। একটা বেনসন সিগারেটের দাম কত? যেটার বদ অভ্যাস আছে ও কি একটাই থামতে পারে? ও বাপ দেখানোর জন্য হইলেও বেনসনের প্যাকেটটার ভিতরে অন্য সিগারেট নিয়ে খায়। মানে বিশাল একটা ভাবসাব, নেতা কায়দার ভাবসাব আছেন এরকম। তা আপনি যে এগুলো খান আজকে থেকে বাদ দিয়ে দেন। এই 20 টাকা আপনি আর কিছু না করেন, একটা গরিব দরিদ্র মানুষ যে খেতে পারতেছে না তার হাতে আপনি অনলি 20টা টাকা দিয়ে দেখেন, সে আসমানের দিকে তাকায় বারবার বলবে, আল্লাহ তুমি এই লোকের কল্যাণ দিয়ে দিও। এই যে সেই দোয়া করল, তার মুখে আপনি হাসি ফুটাইলেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে, আমল নামায় সবচেয়ে বড় সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? তো বিড়ি খেয়ে কি লাভ করলেন? বিড়িটা ছাড়েন, এই বিড়ির ভিতরে কিচ্ছু নাই। এই বিড়ি খোরদের চিন্তা করেন, এখন চাদর যদি আরেকজনের পরে হেরো হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি যে হোটেলে ছিলাম, খুবই ফিটফাট সুন্দর হোটেল, গোসল করতে যাব, চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার, কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো। আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে। আমি তয়লাটার নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বিড়িখোর গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি শোক টান টেনেছেন। এই শোক টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে এরকম দুর্গন্ধময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই তয়লা দিয়ে যদি শরীরটা মুছি, উপায় নেই। এই জন্য আমি অনেক সময় মুসাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে, যাদের ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস, এই ধোঁয়াযুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে, সে যদি মুসাফা করে আমার অনেকক্ষণ কষ্ট হয়। তাহলে চিন্তা করেন, আমি একটা সাধারণ মানুষ, আমার যদি কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন, রমজানকে ট্রেনিং সেন্টার বানান, নেশাগুলো এক এক করে ছেড়ে দেন। আপনি দেখবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার শেষ 2025 নিয়ে কয়েকটা কথা বলি। এই 2025 নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেব। 2025 নিয়ে আমার কথা, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই 2025 নিয়ে বলি, কোরআনুল কারীমে পরিষ্কার সূরা তাওবার 126 নং আয়াত খুলেন, আল্লাহ পাক বলেন, প্রত্যেক বছর আমি আল্লাহ একবার কিংবা দুইবার আযাব দিয়ে থাকি।
এরপরেও তোমরা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেক বছরে আযাব আসবে একবার অথবা, জোরে বলেন একবার অথবা। 2025 আসছে, বড় ধরনের কোন আযাব এখনো আমরা দেখি নাই। মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে, কথা কয় না? আলুর ফলন যে হওয়া হয়েছে এবার, বগুড়ার লোকদের মাথায় হাত। আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয়, এখন কত করে চিন্তা করে। আলু ঘাটি কত আর খাবেন? কোন আলু ঘাটি কত খাবেন? আলু ঘাটির স্বাদই আলাদা, সুবহানাল্লাহ। আলু ঘাটির কোনো জুরি হয় না। তো চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিচ্ছে।